আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জুলিয়াস কিচেন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আজকে আমি দেখাবো বিফ মরিচ খোলা রেসিপি। আশা করি আমার রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিবেন এবং পরবর্তী রেসিপিগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুকে দেখছেন তারা পেজটাকে ফলো করবেন। আশা করি আমার রেসিপিটা ভালো লাগবে। চলে যাচ্ছি প্রস্তুত প্রণালীতে। এখানে আমি শুকনো মরিচ নিয়েছি, মোটামুটি অনেক মরিচই নিয়েছি। এগুলোকে আমি ধুয়ে নিয়েছি রসুন, নিয়েছি আদা এবং পেঁয়াজ। সব উপকরণগুলোকে আমি পেস্ট করে নিব। আমি এগুলোকে পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন, আবার ব্লেন্ডও করে নিতে পারেন। এখানে আমি নিয়েছি গরুর মাংস, একেবারে সলিড মাংস নিয়েছি। এখানে কোনো হাড় নেই, তেমন চর্বিও নেই। এই ধরনেরই নিলে ভালো হবে। এখন আমি মাংসগুলোকে একটু থেতলে নিব। যে কোনো ভারী কিছু দিয়েই আপনারা এই কাজটা করতে পারেন। যারা গরুর মাংস খান না তারা কিন্তু মাটন অথবা মুরগির মাংস দিয়েও এই রেসিপিটা করতে পারেন। কিন্তু মাংসগুলোকে থেতলে নিতে হবে। সব মাংসগুলোকেই আমি এইভাবে থেতলে নিব। এখানে চাইলে আপনারা নাগা মরিচ বা কাঁচা মরিচও দিতে পারেন যখন পেস্ট করবেন মশলাগুলোকে। যারা বেশি ঝাল খেতে পারেন তারা পেস্ট করার সময় এগুলো যোগ করতে পারেন। আমি দিব না, এত বেশি ঝাল খেতে আসলে আমি পছন্দ করি না। এখন আমি বেটে রাখা সেই মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরা গুঁড়া, 1 চা চামচ গরম মশলা গুঁড়া। এখন সব উপকরণগুলোকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। মশলাটাকে ভালো করে মিক্স করে নেবেন। দিয়ে দিব এখন আমি সরিষার তেল পরিমাণ মতো। চাইলে যে কোনো রান্নার তেলেই দিতে পারেন। আপনারা চাইলে মাংসটাকে ম্যারিনেট করে 30 মিনিট থেকে 1 ঘন্টা রেখে দিতে পারেন। তাহলে মশলাটা মাংসের মধ্যে খুব ভালোভাবে ঢুকবে এবং তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। সরাসরিও রান্না করে নিতে পারেন। এখানে আমি নিয়েছি কলা পাতা। কলা পাতাটা আমি ধুয়ে নিয়েছি। আসলে যারা শহরে থাকেন তাদের কলা পাতা সংগ্রহ করতে একটু কষ্টই হয়। আমারও কষ্ট হয়েছে, অনেক কষ্ট করে আমি কলা পাতাটা সংগ্রহ করেছি। আর যদি কলা পাতা হাতের কাছে না থাকে তাহলে আপনারা ফয়েল পেপারেও এই রেসিপিটা করতে পারেন। তবে কলা পাতার কিন্তু একটা নিজস্ব ফ্লেভার আছে, এটাই কিন্তু খাবারের স্বাদ বাড়িয়ে দেয়। এইভাবে আমি পাতলা করে মাংসগুলোকে দিয়ে দিলাম। এখন আমি কলা পাতাটাকে ভাজ করে দিচ্ছি। আবারও বলছি, ম্যারিনেট করে রাখলে কিন্তু একটু ভালো হবে, মশলাটা ভালোভাবে ঢুকবে। আমি ডাবল কলা পাতা দিয়ে মুড়িয়ে নিচ্ছি, কারণ যেহেতু এটা গরুর মাংস একটু সিদ্ধ হতে সময় লাগবে। তাই পাতাটা যদি একটু ভারী থাকে তাহলে খুব সহজে পুড়ে যাবে না। এখন একটা রশির সাহায্যে আমি এটাকে বেঁধে নিচ্ছি। না বেঁধে নিলেও হবে,
সরা দিয়ে একদম চেপে এটাকে রান্না করতে পারবেন, তবে বেঁধে দিলে একটু ভালো হয়। এটা খুবই মজাদার একটা রেসিপি, যারা খাননি তারা ট্রাই করে দেখতে পারেন। এই পর্বটা শেষ। এখন আমি চুলায় একটা প্যান বলেন, রুটি ভাজার তাওয়া বা খোলা বলেন, যেটাই বলেন, যে কোনো পাত্রেই করা যাবে। আমি কিন্তু প্যানটাকে গরম করে নিয়েছি, মানে প্রিহিট করে নিয়েছি। এখন আমি কলা পাতায় মোড়ানো মাংস দিয়ে এটাকে একটা সরা দিয়ে ঢেকে দিব। এটা হতে প্রায় 2 ঘন্টার মতো আমার সময় লেগেছে। চুলার আঁচটা কিন্তু এখন মিডিয়াম লো। আমি এখন একটু এটাকে উল্টিয়ে দিচ্ছি। মিডিয়াম লোতেই রান্নাটা করবেন, তাহলে কি হবে, পাতাটা তাড়াতাড়ি পুড়ে যাবে না। আবার আমি ঢেকে অপেক্ষা করব। আবার আমি এটাকে উল্টিয়ে দিব। অফ ক্যামেরায় কিন্তু আমি আরও একবার উল্টিয়ে দিয়েছি। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে এটাকে রান্না করে নিতে হবে। দেখুন পাতাটা পুড়ে গিয়েছে। এই যে পাতাটা পুড়ে যায়, এটার কিন্তু একটা সুন্দর গন্ধ মাংসের মধ্যে ঢুকবে। উল্টিয়ে পাল্টিয়ে এভাবেই শেষ পর্যায়ে এসে এটাকে নামিয়ে ফেলতে হবে। এটা হয়ে গিয়েছে মনে হচ্ছে। ভাত, রুটি, পরোটা, নান রুটি, তারপরে খিচুড়ির সাথে আপনারা এটা খেতে পারেন। আমি এখন চেক করে দেখাচ্ছি। এটা কিন্তু এখনো গরম, আর গরম গরম খেতেই কিন্তু ভালো লাগবে। অনেক ইয়ামি হয়েছে। মাংসটা একটু পোড়া পোড়া থাকবে, তাহলে সুন্দর একটা গন্ধ আসবে। দেখুন মাংসটা কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে, ভিতরটা একেবারে জুসি এবং একটু পোড়া পোড়া ভাব আছে। আশা করি আমার রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি ভাতের সাথে এটা পরিবেশন করছি। রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।